এখন বাজারে বা যাদের যাদের গাছ রয়েছে তাদের তো প্রচুর ফলন হয়েছে, গাছেও প্রচুর আম রয়েছে। আর এই সিজনেই আপনারা এই রকমভাবে বার্লিক আচার বাড়িতেই বানিয়ে নিন। রাধে রাধে বন্ধুরা, এবছর গাছে আমের ফলন প্রচুর, তাই এই বছর আমি কাঁচা আম দিয়ে অনেক রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখাবো। আজ আমি কাঁচা আম দিয়ে বানিয়ে দেখাবো বার্লি আচার। এই বার্লি আচার আপনারা সাধারণত মেলাতে দেখতে পান। এই আচার যে বাড়িতে বানানো কতটা সহজ, আজ আমি আপনাদেরকে সেই পদ্ধতিতে দেখাবো। পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা রাখছি অনেক ভালো লাগবে। কাঁচা আমের এই বার্লি আচার বানানোর জন্য এখানে আমি বেশ অনেকটা কাঁচা আম নিয়েছি। এখানে বেশ কিছুটা জল নিয়েছি। প্রথমেই আমি আমগুলোকে ধুয়ে নিয়েছি। এবার এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা লবণ। জল আর লবণটাকে একটু মিশিয়ে নিচ্ছি। এবার এই আমের মুখটা কেটে আমের খোসাটা পুরোটা ছাড়িয়ে নেব। এখন তো বাজারে প্রচুর পরিমাণে আমও পাওয়া যাচ্ছে। আপনারা খুব সহজে এই আচারটা বানিয়ে সারা বছর সংরক্ষণ করতে পারবেন, কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই। পুরো আমের খোসাটা ছাড়িয়ে সাথে সাথে লবণ জলের মধ্যে দিয়ে দেব। মাঝ বরাবর আমগুলোকে কেটে নিয়েছি। দেখুন এই ধরনের আম এখানে নিতে হবে, হালকা আঁঠি ভাব আসবে। এইরকম আম হলে আচারটা বানাতে খুবই সুবিধা হয়। এখন আমি আমগুলোকে কেটে নেব। এখন আমি আমগুলোকে এইভাবে স্লাইস স্লাইস করে কেটে নেব। দেখুন খুব একটা পাতলাও নয়, আবার খুব একটা মোটাও নয়, এইভাবে স্লাইস করে কেটে নিতে হবে। সবকটা আম একইভাবে কেটে নেওয়ার পর এখানে একটা পাত্রে শুধুমাত্র জল নিয়েছি। কেটে রাখা আমগুলো আর একবার খুব ভালোভাবে ধুয়ে নেব। আর একবার আমগুলোকে ভালোভাবে ধুয়ে এদিকে দেখুন একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি। আমগুলো ভালোভাবে ধুয়ে এই থালার মধ্যে দিয়ে দেব, যাতে আমের মধ্যে থাকা এক্সট্রা জলগুলো একটু ঝরে যায়। পাখার হাওয়াতে 10 মিনিট আমগুলোকে এইভাবে বিছিয়ে রেখে দেবো, যাতে আমের গায়ে থাকা এক্সট্রা জল শুকিয়ে যায়। 10 মিনিটের মতন পাখার হাওয়াতে আমগুলোকে শুকিয়ে নিয়েছি। এখন আমগুলো বেশ অনেকটাই শুকিয়ে গেছে। এদিকে একটা পাত্র নিয়েছি, কেটে রাখা আমগুলো দিয়ে দেব। সবকটা আম দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি। যেহেতু আমগুলো অনেকটাই টক রয়েছে, তাই এখানে আমি চিনির পরিমাণটা একটু বেশি ব্যবহার করলাম। আপনারা চাইলে চিনিটা একটু কম বেশি করে নেবেন। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচের মতন ভিনিগার। 1 চামচের মতন ভিনিগার আমি এখানে দিয়ে দিয়েছি। চিনি, ভিনিগার আর আমটা মিশিয়ে নেব। এই আচারটা বানাতে আমরা কিন্তু একটুও জল ব্যবহার করব না। চিনি থেকে যেই জলটা বেরোবে সেই জলটা দিয়েই পুরোপুরিভাবে আচারটা বানাবো। তাই এখানে আমি 1 ঘন্টা আমটাকে রেস্টে রেখে দিচ্ছি। এই 1 ঘন্টার মধ্যেই চিনি থেকে জলটা বেরিয়ে যাবে। এখন আমি একটা ওপর থেকে ঢাকনা চাপা দিয়ে 1 ঘন্টা অপেক্ষা করব, চিনি থেকে জলটা যাতে পুরোপুরিভাবে বেরিয়ে যায়। আমটা 1 ঘন্টা রেস্টে রেখেছিলাম। দেখুন চিনিটা খুব ভালোভাবে গলে গেছে। এখন আমি গ্যাসটা জ্বালিয়ে নেব। গ্যাসটা জ্বালিয়ে এদিকে আমি একটা ননস্টিকের কড়া বসিয়েছি। চিনির শিরার মধ্যে যে আমটাকে 1 ঘন্টা দিয়ে রেখেছিলাম, এখন আমি সেই শিরাটা কড়ার মধ্যে দিয়ে দিলাম। খুব ভালোভাবে চিনির শিরার সঙ্গে আমটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। 5 মিনিটের মতন আমি লো টু মিডিয়াম আঁচে আমগুলোকে ফুটিয়ে নিয়েছি ভালোভাবে। এরপর আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচের একটু কম হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সুন্দর একটা কালার আসার জন্য।
এগুলো ব্যবহার করছি, ঝাল হবে না। দিয়ে দিচ্ছি একদম 1 চিমটি লবণ। হালকা হাতে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের আঁচটা একদমই কমিয়ে দিতে হবে। এদিকে দেখুন আমি একটা গোটা মশলা ভাজবো, তাই এখানে একটা প্যান বসিয়েছি। প্যানটা আগে খুব ভালোভাবে গরম করে নেব। প্যানটা এদিকে খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এদিকে গোটা মশলার মধ্যে নিয়েছি 2টো এলাচ মুখ ফাটিয়ে, একটা শুকনো লঙ্কা মাঝ বরাবর কেটে নিয়েছি, অল্প একটু 5 ফোড়ন নিয়েছি, গোটা জিরে নিয়েছি আর গোটা ধনে নিয়েছি। প্যানের মধ্যে দিয়ে হালকা আঁচে গোটা মশলাগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। গোটা মশলাগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি, কিন্তু খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে যেন গোটা মশলাগুলো পুড়ে না যায়। গোটা মশলাগুলো যদি পুড়ে যায় তাহলে আমের আচারটা খেতে খুব একটা ভালো লাগবে না। একেবারে গোটা মশলাগুলো আমি শিলনোড়ার মধ্যে নিয়ে নিচ্ছি। গরম অবস্থাতেই গোটা মশলাগুলোকে আমি গুঁড়ো করে নেব। এখানে গোটা ভাজা মশলাগুলোকে পুরোপুরিভাবে মিহি করে গুঁড়ো করব না, আধ ভাঙা করে গুঁড়ো করব। দেখুন, আর গুঁড়ো করব না, এই রকমই থাকবে। এই অবস্থায় আমি এর দিকে যে আমের আচারটা ফুটছে তার মধ্যে দিয়ে দেব মশলাটা। গোটা মশলার গুঁড়োটা দিয়ে দেওয়ার পর আর ক্যাচেলার বা খুন্তি দিয়ে নাড়াচাড়া করব না, মাঝে মাঝে শুধু এরকম কড়ার দুদিক ধরে নাড়িয়ে দেব। মশলাটা দিয়ে দিয়েছি। মশলাটা দিয়ে দেওয়ার পর আরও 10 মিনিট আমি আচারটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। 10 মিনিটের মতন আমি চিনির শিরাটা খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। দেখুন, এখন চিনির শিরাটা বেশ অনেকটাই কমে এসেছে। এই অবস্থায় আপনারা আচারটাকে নামিয়ে নিতে পারেন, কিন্তু এই অবস্থায় নামালে আপনাদের আচারটা 2 মাসের মতন ভালো থাকবে, এর থেকে বেশি ভালো থাকবে না। আর আমি 1 বছর সংরক্ষণ করব কোনো রকম রোদে দেওয়া ঝামেলা ছাড়াই, তাই আচারটাকে আমি আরও অনেকটাই শুকনো শুকনো করে নেব। চিনির শিরাটা দেখুন পুরোপুরিভাবে শুকনো হয়ে গেছে। এই অবস্থাতে আমি গ্যাসের আঁচটা পুরোপুরিভাবে বন্ধ করে নেব। ঠান্ডা হলে একদমই শুকিয়ে যাবে। এখন আমি ঠান্ডা করে নিচ্ছি কিছুটা। কোনো রকম তেল ছাড়া, রোদে দেওয়া ঝামেলা ছাড়াই পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। দেখুন, বার্মিক আচার, কাঁচা আমের বার্মিক আচার পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে, কোনো রকম তেল বা রোদে দেওয়া ঝামেলা ছাড়াই। খুব সহজ পদ্ধতিতে আপনারা বাড়িতে বানিয়ে নিন এই রকম বার্মিক আচার। খেতে তো দারুণ লাগে বন্ধুরা, একবার হলেও আপনারা বাড়িতে বানিয়ে দেখুন। আচারগুলো কিন্তু পুরো কোনো রকমভাবে ভেঙে যায়নি। কাঁচা আমের আপনারা অনেক রেসিপি তো খেয়ে দেখেছেন, একবার কাঁচা আমের বার্লিক আচার রেসিপিটি খেয়ে দেখুন, দারুণ সুন্দর খেতে লাগে। আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে প্লিজ বন্ধুরা কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি এখানেই শেষ করলাম, ফিরছে নতুন রেসিপি নিয়ে। রাধে রাধে।